আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ভেক্টর অধ্যায়ের 47 নং প্রশ্ন পর্যন্ত সমাধান। আজকে আমরা দেখব 48 নং প্রশ্ন থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো সমাধান। 48 নং প্রশ্নে বলা রয়েছে ত্রিমাত্রিক স্থানে পি ও কিউ দুটি সমান্তরাল ভেক্টর হলে সেক্ষেত্রে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় পি এবং কিউ, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের ক্রস গুণফল শূন্য হয়। সুতরাং এই আমরা দেখতে পাচ্ছি যে ডট গুণফল শূন্য হবে না, তাদের ক্রস গুণফল শূন্য হবে, এটি কিন্তু হচ্ছে সঠিক। তারপর যদি আমরা দেখি যে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে আমরা আয়ের সহগ, এই প্রথম ভেক্টরের আয়ের সহগ এবং দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ এবং এই প্রথম ভেক্টরের জে এর সহগ এবং দ্বিতীয় ভেক্টর জে এর সহগ, ঠিক একইভাবে প্রথম ভেক্টর এর কে এর সহগ এবং দ্বিতীয় ভেক্টর কে এর সহগ এর অনুপাতগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ 2 এবং 3 কিন্তু সঠিক। সুতরাং এটির সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 49 নম্বরে বলা রয়েছে অবস্থান ভেক্টর প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা জানি যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে একে আমরা আর দ্বারা প্রকাশ করি, যে সেক্ষেত্রে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, কারণ এই ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশ এখানে বিবেচনা করা হয়েছে, এটি হচ্ছে অবস্থান ভেক্টর। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর ক্ষেত্রে আমরা জানি যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটিও কিন্তু অবস্থান ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, এটিও কিন্তু সঠিক। তারপর আমরা জানি যে অবস্থান ভেক্টর যদি ত্রিমাত্রিক হয়ে থাকে তাহলে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তিনটি উপাংশই থাকতে পারে, সেক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। সুতরাং সিলেট বোর্ডের কোশ্চেনে যে এসেছিল সেটি হচ্ছে 1, 2 এবং 3 নং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এর বিভিন্ন অধ্যায়ের বোর্ড পরীক্ষার যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 50 বলা রয়েছে কে ক্রস জে প্লাস কে ভেক্টরটি হবে। আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু এইখানে আমাদের প্লাস রয়েছে, এই জন্য প্লাস থাকার জন্য আমরা এটাকে এই কাজ করব যে আমরা লিখব কে ভেক্টর অর্থাৎ কে ক্যাপ ইন্টু জে, তারপর হচ্ছে প্লাস কে ক্যাপ ক্রস হচ্ছে কে, অর্থাৎ আমরা এই যে কে দ্বারা কিন্তু আমরা এটাকে গুণ দিয়ে দিলাম, যদি গুণ দিই তাহলে এরকম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এবং জে রয়েছে, আমরা যদি একটু খেয়াল করি কে এবং জে যদি থেকে থাকে এক্ষেত্রে প্রথমে আই, তারপর যদি জে হয় তারপর হচ্ছে আমাদের কে। এটা যদি ঘড়ি কাটার আমরা দেখতে পাচ্ছি কে এর পরে জে রয়েছে, অর্থাৎ এদিক বরাবর রয়েছে ঘড়ি কাটার উল্টো দিকে, তাহলে কে আর জে রয়েছে, বাদ থাকলো আমাদের আই, তাহলে এই জন্য হচ্ছে ঘড়ি কাটার উল্টো দিকের জন্য হচ্ছে মাইনাস আই, সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস আই, অর্থাৎ এটার মান পাবো আমরা মাইনাস আই। তারপর কে ক্রস কে দুটি একই জাতীয় ভেক্টর যদি ক্রস করা হয় তাহলে এর মান কিন্তু হয় 0, তাহলে এর উত্তর হচ্ছে কি মাইনাস আই। সুতরাং দেখতে পাচ্ছি যে 50 নং প্রশ্নের মধ্যে কিন্তু কোনো অপশনের মধ্যে কিন্তু মাইনাস আই বলা নেই। সুতরাং যেহেতু কোনো অপশনের মধ্যে মাইনাস আই বলা নেই তাহলে এটি কিন্তু সঠিক উত্তর এখানে নেই, এটির উত্তর কিন্তু অবশ্যই মাইনাস আই হবে। আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে এটাকে যদি আমরা এই মাইনাস জে দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা অপশন যদি বানিয়ে নিই তাহলে সেক্ষেত্রে হবে আমাদের মাইনাস আই, অর্থাৎ এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 51তে বলা রয়েছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কোনটি? বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ আমাদের মনে রাখতে হবে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যেহেতু বলা হয়েছে এ এর লম্ব অভিক্ষেপ সুতরাং আমরা বলবো এ cos থিটা, সুতরাং এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 52তে বলা রয়েছে কোনটি স্কেলার রাশি? আমরা জানি যে দুটি ভেক্টর রাশিকে যদি আমরা ডট করা হয় তাহলে সেটি কিন্তু স্কেলার হয়ে যায়, যেমন আমরা লিখতে পারি যে কাজ ডব্লিউ সমান বল ডট সরণ, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফল কিন্তু স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশির ডট গুণন সর্বদা স্কেলার রাশি হয়। যেহেতু দেখতে পাচ্ছি একটি ভেক্টর বি একটি ভেক্টর, সুতরাং এদের ডট গুণন কিন্তু সর্বদা একটি স্কেলার হবে, সুতরাং ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 53। প্রশ্ন 53তে বলা রয়েছে নিচের কোন ভেক্টরটি এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর সমান্তরাল? তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি কোনো ভেক্টরের ক্ষেত্রে সমান্তরালের কথা বলা থাকে তাহলে এই ভেক্টরের সমান্তরাল নিচের কোন ভেক্টরটি হবে সেটি বোঝার জন্য এক্ষেত্রে আমাদের যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। আমরা যদি দেখি আই থাকবে এবং জে থাকবে এবং একই জাতীয় সংখ্যা কিন্তু গুণ হবে, সুতরাং তাহলে অপশনগুলোর দিকে যদি তাকাই তাহলে আই রয়েছে এবং জে রয়েছে এবং একই জাতীয় সংখ্যা কিন্তু 2 রয়েছে, সুতরাং এটি কিন্তু হচ্ছে এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর। তবে মনে রাখতে হবে আই জে ছাড়া যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে কিন্তু সেটি সমান্তরাল হতো না। দেখতে পাচ্ছি যে এটি আই এবং কে রয়েছে, অর্থাৎ আই এবং জে, কিন্তু এই ক্ষেত্রে রয়েছে আমাদের কে,
সুতরাং এটি কিন্তু মিল নেই, মিল থাকতে হবে এবং যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ থাকতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 54 বলা রয়েছে আই ক্রস জে ক্রস কে সমান কত। আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু এক্ষেত্রে ক্রস দেওয়া রয়েছে, আমরা এটাকে আগে এভাবে লিখতে পারি। আমরা এই যে আই অর্থাৎ আই ক্যাপ আমরা দিয়ে নিলাম, তারপর রয়েছে জে ক্রস কে। আমরা যদি আবার যদি দেখি যে ক্রসের ক্ষেত্রে এটা যদি আই হয়ে থাকে, এটা যদি আমাদের জে হয়ে থাকে, এটা যদি কে হয়ে থাকে, তাহলে আমাদের রয়েছে জে ক্রস কে। এই জে ক্রস কে অর্থাৎ এই জে ক্রস কে যদি দেওয়া থাকে, তার মানে রয়েছে আমাদের এই দিকে জে ক্রস কে, যে এই যে জে এবং এটা হচ্ছে কে, এই দিকে ঘড়ি কাটার দিকে রয়েছে। ঘড়ি কাটার দিকে যদি থাকে তাহলে থাকবে আমাদের বাদ রইল আই। তাহলে আমরা লিখতে পারি আই ক্রস এই যে আই, এই ক্রস এই যে ক্রস সমান জে ক্রস কে, এই জে ক্রস কে সমান লিখতে পারি আমরা আই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আই। তাহলে আই ক্রস আই সমান আমরা লিখতে পারি কি 0। সুতরাং এটির সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার যে অপশনটি, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নম্বর 55 প্রশ্নটিতে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান, দুটি ভেক্টরের মান কিন্তু দেওয়া রয়েছে 3। বলা রয়েছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি এর মান কত। আমরা যদি দেখি যে এ ক্রস বি এর মানটা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা জানি এ ক্রস বি ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি এ বি সাইন থিটা, আমরা কিন্তু এটা জানি এ বি সাইন থিটা। সুতরাং এই এ এর মান হচ্ছে আমাদের 9, সরি এর মান হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে 3, এই দুটির মান কিন্তু 3 দেওয়া রয়েছে, ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে এটার মান আমরা বললাম 3 3 9 সাইন থিটা। তাহলে এই 9 সাইন থিটা কিন্তু আমরা এ প্লাস বি এর মানটি পেলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এর মান চেয়েছে, তাহলে আমরা এর মান পাবো আমরা কি 9 সাইন থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 9 সাইন থিটার যে অপশনটি রয়েছে খ নম্বর যে অপশনটি, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নম্বর 56 বলা রয়েছে পি একটি ভেক্টর এবং কিউ একটি ভেক্টর, দুটি ভেক্টর কিন্তু দেওয়া রয়েছে। এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। আমরা জানি যে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কিন্তু 0 হয়, অর্থাৎ পি ডট কিউ এদের ডট গুণফল কিন্তু 0 হবে। 0 হলেই কিন্তু তারা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যদি আমরা ডট গুণন যদি করি, তাহলে কিন্তু আমরা এই এর মানটি কিন্তু পেয়ে যাব। আমরা এক্ষেত্রে যদি দেখি যে দুই ডট গুণ করা হয়, তাহলে আয়ের সহগ এক্ষেত্রে হচ্ছে আয়ের সহগ, তাহলে -3 5 হচ্ছে 15, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস -7a, -7a, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6, এক্ষেত্রে আমরা লিখতে পারি -6 সমান হচ্ছে 0। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো, আমরা পাবো 7a সমান পাবো আমরা 21। এক্ষেত্রে আমরা a সমান লিখতে পারবো 3। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 57 বলা রয়েছে যে ক্যাপ ক্রস কে ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস আই সমান কত। আমরা যদি একটু যদি খেয়াল করি, জে ক্রস কে রয়েছে, আমরা যদি দেখি এটা যদি আই হয়ে থাকে, এটা যদি জে হয়ে থাকে, এটা যদি কে হয়ে থাকে, ঘড়ি কাটার দিকে যদি হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রয়েছে জে ক্রস কে, অর্থাৎ জে আর কে এদিকে রয়েছে ঘড়ি কাটার দিকে, তাহলে বাদ থাকলো আমাদের আই। তাহলে জে ক্রস এর পরিবর্তে আমরা লিখতে পারি আই, তারপর এই যে ক্রস, এই ক্রস, তারপর আমরা লিখবো জে ক্রস আই। আমরা দেখতে পাচ্ছি যে জে হচ্ছে এটা, আই হচ্ছে এটা, তাহলে জের পরে আই হচ্ছে এটা, জের পরে হচ্ছে আই। যেহেতু আমাদের জের পরে আই দেওয়া রয়েছে, তাহলে জের পরে আই যদি হয় তাহলে এটি ঘড়ি কাটার বিপরীত দিকে থাকলো, বাকি থাকলো আমাদের কে, এই জন্য হচ্ছে আমাদের মাইনাস কে। ঘড়ি কাটার বিপরীত দিক হলে মানে যেটা বাদ থাকবে সেটির ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে মাইনাস কে, তাহলে আই ক্রস হচ্ছে মাইনাস কে। আমরা কিন্তু এটা পেলাম। আমরা যদি দেখি যে আই ক্রস মাইনাস কে যদি হয়ে থাকে, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি আই ভেক্টর, এক্ষেত্রে আমরা শুরুতে মাইনাস নিয়ে নিতে পারি, ক্রস হচ্ছে কে ভেক্টর। তারপর এই আমরা যদি দেখি যে আই ভেক্টর ক্রস কে ভেক্টর ক্ষেত্রে যদি দেখি, আই এর পরে যদি আমাদের কে ভেক্টর থাকে, তাহলে বাদ থাকলে হচ্ছে জে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস জে, কারণ এটি হচ্ছে এই আই ক্রস কে, এই আই ক্রস কে হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে হওয়ার জন্য বাদ থাকলে হচ্ছে জে, এই জন্য আমাদের ঘড়ি কাঁটা বিপরীত দিকে হওয়ার জন্য হচ্ছে মাইনাস মাইনাস, এই জন্য হচ্ছে মাইনাস জে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জে। আমরা যদি দেখি প্লাস জে অপশনটি কোথাও নেই, যেহেতু প্লাস জে কোনো অপশনের মধ্যে নেই, সুতরাং এটি সঠিক উত্তর নেই, আর সঠিক উত্তর হচ্ছে জে, অর্থাৎ এই প্লাস জেই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 58 তে বলা রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান √3 হলে এ হ্যাট ও বি হ্যাট এর মধ্যবর্তী কোণ কত। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু হ্যাট বা ক্যাপ বা টুপি চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে একক ভেক্টর, এর মধ্যবর্তী কোণটি চেয়েছে। এজন্য আমরা যে কাজটি করব, যেহেতু দেয়া রয়েছে মডুলাস এ ভেক্টর অর্থাৎ এ হ্যাট প্লাস বি হ্যাট সমান দেওয়া রয়েছে আমাদের √3, এটাকে যদি আমরা এই বর্গ করে দিই তাহলে বর্গ করে দিলে আমরা লিখতে পারবো এ হ্যাট প্লাস বি হ্যাট স্কোয়ার সমান হচ্ছে শুধু 3। তারপর যেহেতু এখানে দুইটি ভেক্টরের লব্ধি বোঝাচ্ছে, দুইটি ভেক্টরের লব্ধি বোঝানোর জন্য এটাকে আমরা লিখতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এক্ষেত্রে এটা আমরা লিখতে পারবো সমান হচ্ছে 3। এখন আমরা এখানে মান বসাবো, যদি আমরা একটু মানটা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এগুলো একক ভেক্টর মান হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos আলফা সমান হচ্ছে 3। সুতরাং এক্ষেত্রে আমরা যেটা পাবো 2 প্লাস 2 cos আলফা সমান হচ্ছে 3। এখানে আমরা যেটা পাবো যে 2 cos আলফা সমান হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1। সুতরাং আমরা লিখতে পারবো যে cos আলফা সমান হচ্ছে 1/2, সুতরাং আলফা সমান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে আলফা সমান 60 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 59 বলা রয়েছে এ ভেক্টরের মান 2 বি ভেক্টরের মান যদি 4 হয় এ ডট বি 4 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আমরা যদি দেখি যে দুটি ভেক্টর মান দেওয়া রয়েছে, এর মধ্যবর্তী কোণ চেয়েছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটি করতে পারবো। আমরা জানি যে এ ডট বি সমান এ বি cos থিটা, এটা কিন্তু আমরা জানি এ ডট বি সমান এ বি cos থিটা। এক্ষেত্রে আমরা এই এটার যেহেতু এর মধ্যবর্তী কোণ চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা সমান এ ডট বি ভেক্টর ডিভাইড বাই এ বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখন এটাকে আমরা লিখতে পারি যে cos থিটা সমান এ ডট বি আমরা যদি দেখি যে এ ডট বির মান দেওয়া রয়েছে কিন্তু 4, আমরা যদি দেখতে পাচ্ছি যে এ ডট বি এর মান কিন্তু 4 দেওয়া রয়েছে এবং এ বি হচ্ছে ভেক্টর দুটির মান। তাহলে এ এ এ এ মডুলাস অথবা শুধু এ কিন্তু মান বোঝায়, তাহলে বি মডুলাস অথবা শুধু বি কিন্তু মান বোঝাচ্ছে, তাহলে 2 এবং 4। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এর মান যদি আমাদের 2 হয়ে থাকে, বি এর মান হচ্ছে 4, 4 করে যদি চলে যায় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি হাফ। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান যদি হাফ হয়ে থাকে, তাহলে আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে কিন্তু হাফ, অর্থাৎ আমরা জানি যে cos 60 ডিগ্রি মান কিন্তু আমরা হাফ লিখতে পারি। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যে থিটা সমান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 60 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 60, প্রশ্ন নম্বর 60 বলা রয়েছে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কোনটি। আমরা যদি জানি যে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, তাহলে বি এর লম্ব অভিক্ষেপ তাহলে বি cos থিটা। সুতরাং এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 61তে বলা রয়েছে আই ক্রস ইন্টু আই ক্রস জে সমান কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দেখি আমরা যে প্লাস মাইনাস যদি না দেওয়া থাকে, যদি সবকটা ক্রস দেওয়া থাকে, তাহলে আমরা আগে যে ব্র্যাকেটের ভিতর ক্রসের অংশটুকু কাজ করে ফেলবো। আমরা জানি যে ব্র্যাকেটের ভিতর অংশটুকু যদি কাজ করা হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা আই, এটা হচ্ছে জে এবং এটা হচ্ছে কে। আমরা যদি দেখি যায় দিকে এরকম হয়ে থাকে ঘড়ি কাটার দিকে যেহেতু, তাহলে আই ক্রস জে যদি থাকে এই যে আই এবং জে, ঘড়ি কাটার দিকে বা থাকলো কে, তাহলে আই ক্রস জে সমান আমরা কে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই ক্রস জে রয়েছে, তাহলে এর পরিবর্তে কিন্তু আমরা কে লিখতে পারি। যদি কে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আই ক্রস হচ্ছে আই। কেন আই? এই যে আই ক্রস জে এটার মান কিন্তু আমরা এই যে ইতিমধ্যে কে পেয়েছি, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি আই ক্রস কে, অর্থাৎ এটা লিখতে পারি কি আই ক্রস কে। এখন এখান থেকে আমরা যেটা পাবো যে আই ক্রস কে যদি হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি এটা যদি আই, এটা যদি জে হয়ে থাকে আর এই পাশে যদি আমাদের কে হয়ে থাকে, তাহলে এখন আবার রয়েছে আই ক্রস কে, অর্থাৎ এই ঘড়ি কাঁটার বিপরীত দিকে কিন্তু চলে আসছে আই এবং কে, ঘড়ি কাঁটার বিপরীত দিক। তাহলে বাদ থাকলো কি আমাদের জে, এই জন্য হচ্ছে মাইনাস জে, অর্থাৎ মাইনাস জেই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি দেখি তাহলে ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 62তে বলা রয়েছে একটি বস্তুর উপর এফ বল প্রয়োগের ফলে সেটি 3, 2, -1 বিন্দু থেকে 4, 5, 1 বিন্দুতে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে কৃত কাজ কত। আমরা জানি যে কৃত কাজের সূত্র W সমান বল ইন্টু সরণ, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফলকেই কিন্তু আমরা কাজ বলি। এই জন্য আমাদের বলটি দেওয়া রয়েছে সরাসরি, কিন্তু সরণটি কিন্তু সরাসরি দেয়া নেই, বিন্দু থেকে অপর বিন্দু দূরত্ব দেওয়া রয়েছে। এই জন্য আমরা আগে শুরুতেই সরণের মানটি বের করে নিব। আমরা যদি সরণের মানটি বের করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে 3 যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে 1, অর্থাৎ এক্ষেত্রে 1 ইন্টু আই থাকবে, আই এর সাথে গুণ দিলে হচ্ছে আই।
তারপর হচ্ছে এক্ষেত্রে 5 থেকে যদি 2 যদি চলে যায় তাহলে থাকবে আমাদের 3, তাহলে আমরা লিখবো এক্ষেত্রে প্লাস হচ্ছে 3j। তারপর যদি আমরা দেখি এই 1 থেকে -1 যদি চলে যায় তাহলে থাকবে আমাদের +2, অর্থাৎ 2k কিন্তু থাকবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সরণ, এটি হচ্ছে সরণ, এটি হচ্ছে বল। তাহলে এটিকে যদি আমরা ডট গুণন করি তাহলে কিন্তু আমরা কাজের মানটি পাবো। আমরা যদি ডট গুণন করি তাহলে দেখতে পাচ্ছি i এর সহগ 1, i এর সহগ হচ্ছে 2, এক্ষেত্রে হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে j এর সহগ এবং এক্ষেত্রে হচ্ছে j এর সহগ, তাহলে 2 প্লাস 3 3 হচ্ছে 9, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে আমাদের কে এর সহগ এবং হচ্ছে কে এর সহগ, তাহলে 4 দুগুণ হচ্ছে 8 সমান হচ্ছে 0। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যদি 9 10 11 11 থেকে যদি 8 চলে যায় তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 3। সুতরাং এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হচ্ছে 3 জুল, অর্থাৎ এই 3 জুল, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 63 তে বলা রয়েছে i ক্রস j ক্রস i ক্রস k এর মান কত। আমরা আগে এই ক্রসের ভিতরে কাজগুলো করে নিব। আমরা যদি দেখি যে ক্রসের ভিতরে কাজটি যদি আমরা করে নিই তাহলে আমরা লিখবো এখানে i, এখানে লিখবো j, এখানে লিখবো আমরা k। এখন দেওয়া রয়েছে i ক্রস j, তাহলে i ক্রস j যদি হয় তাহলে ঘড়িকাঁটার দিকে আসতেছে, তাহলে আমরা লিখতে পারি i ক্রস j সমান আমরা লিখতে পারি k, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা দেখবো i ক্রস k, i ক্রস কে হচ্ছে ঘড়িকাঁটার বিপরীত দিকে, তাহলে আমরা লিখতে পারবো i ক্রস কে যদি হয়ে থাকে এই ঘড়িকাঁটার বিপরীত দিকে তাহলে বাদ থাকলো j, এর জন্য বিপরীত দিক হওয়ার জন্য হচ্ছে j। এখন কিন্তু আমরা i ক্রস এই j এবং i ক্রস k এর মান দুটি কিন্তু পেয়ে গেছি, এখানে আমরা বসাবো। যদি বসাই তাহলে আমরা এই i ক্রস j এর পরিবর্তে যেটা লিখবো আমরা k, তারপর এই যে ক্রস, এই ক্রসটা আমরা বসাবো, এই ক্রসটা যদি বসাই ক্রস, তারপর আমরা লিখবো i ক্রস k এর মান, i ক্রস k এর মান আমরা পেয়েছি j, তাহলে হচ্ছে j যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা এরকমটাই পাবো। এখন আমরা এটাকে যে কাজটি করব, এখন আমরা এই মাইনাসটাকে সামনে নিয়ে নেব, মাইনাসটাকে যদি সামনে নিয়ে নেই তাহলে আমরা লিখতে পারবো k ক্রস j। তাহলে এখন যদি আমরা দেখি যে k ক্রস j, যে k এবং হচ্ছে j অর্থাৎ ঘড়িকাঁটার বিপরীত দিকে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাদ থাকলো আমাদের i, ঘড়িকাঁটার বিপরীত দিকে হওয়ার জন্য হচ্ছে i। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস a k ক্রস j সমান আবার লিখতে পারি আমরা i। এক্ষেত্রে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, সুতরাং শুধু i হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার যে অপশনটি রয়েছে এই কই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 64তে বলা রয়েছে যে ভেক্টর ও কে ভেক্টর আয়তক্ষেত্র ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি? আমরা জানি যে হচ্ছে y অক্ষ বরাবর, অর্থাৎ এটি যদি x অক্ষ বরাবর হয়ে থাকে, এটি যদি y অক্ষ বরাবর হয়ে থাকে তাহলে এটি হচ্ছে আমাদের z অক্ষ বরাবর। এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে এবং কে, তাহলে যে হচ্ছে এই অক্ষ এবং এই কে হচ্ছে কিন্তু আমাদের z অক্ষ বরাবর, এই দুটি অক্ষ বরাবর। এই দুটি অক্ষের উপর লম্ব কিন্তু হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে আমরা বলতে পারি যে এবং কে আয়তক্ষেত্র ভেক্টর হয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি? তাহলে আমরা লম্ব একক ভেক্টর কিন্তু হচ্ছে x অক্ষ বরাবর যেটা সেটা। তাহলে আমরা লিখবো যে ক্রস কে যেহেতু দেওয়া রয়েছে আমরা এটাকে ক্রস করে দেব। যদি ক্রস করে দিই তাহলে যে ক্রস কে, তাহলে আমাদের এর সমান কিন্তু আমরা i লিখতে পারি। তাহলে আমরা x অক্ষ বরাবর কিন্তু একক ভেক্টর কিন্তু i, অর্থাৎ এক্ষেত্রে যে ক্রস কে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো প্রশ্ন 65 নং প্রশ্ন বলা রয়েছে চিত্রে এ ও বি যে তলে আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর দিক কোন দিক হবে? আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টর এর যে তলে আছে সেই তলের উপর এটি একটি লম্ব দেওয়া রয়েছে, অর্থাৎ পি ও কিউ লম্ব দেওয়া রয়েছে। এখন বলা রয়েছে যে এ ক্রস বি এর এই আমাদের দিক কোন দিক হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বি এর দিক যেহেতু এদিক বরাবর, এদিক বরাবর হওয়ার জন্য একটি ডান হাতি স্ক্রুকে যদি আমরা এখানে স্থাপন করে ডান দিকে ঘোরাই সেটি কিন্তু নিচের দিকে যাবে, এই জন্য সেটির দিক হচ্ছে ও কিউ বরাবর। আমরা দেখতে পাচ্ছি যে ও কিউ বরাবর হচ্ছে খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 66তে বলা রয়েছে i মাইনাস জে প্লাস কে ভেক্টরটি কি ভেক্টর? এটি দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে একক ভেক্টর, কারণ এই উপরে ভেক্টরটির মান কিন্তু হচ্ছে √3। এই ভেক্টর মান কিন্তু হচ্ছে √3, কেননা √3 কারণ i এর সহগের বর্গ যোগ হচ্ছে j এর সহগের বর্গ যোগ হচ্ছে k এর সহগের বর্গ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি √3। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেটি হচ্ছে একক ভেক্টর। সুতরাং ঘ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 67। 67তে বলা রয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা একটি সামুদ্রিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কোনটি হবে। আমাদের খেয়াল রাখতে হবে দুটি ভেক্টর দ্বারা যদি সামুদ্রিকের কর্ণ বোঝায়, সামুদ্রিকের কর্ণ যদি হয় তাহলে হবে হাফ ইন্টু এ ক্রস বি, এটি হচ্ছে তার ক্ষেত্রফল। আর যদি আমাদের এই সামুদ্রিকের দুটি বাহু যদি বলা থাকে যে এ ও বি সামুদ্রিকের দুটি বাহু যদি হতো তাহলে ক্ষেত্রফল কিন্তু তখন এইটা হতো। কিন্তু যেহেতু কর্ণ দ্বয় বলা রয়েছে, কর্ণ থাকলে এই হাফ গুণ হবে, তাহলে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটি কিন্তু হচ্ছে কর্ণ বলা থাকলে এই সূত্রের ক্ষেত্রফল বোঝাবে এবং বাহু বলা থাকলে কিন্তু এটি তার ক্ষেত্রফল বোঝাবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখবো প্রশ্ন নম্বর 68। 68তে বলা রয়েছে নিচের কোনটি স্কেলার গুণফলের ধর্ম। আমরা যদি দেখি যে স্কেলার গুণফলের ধর্ম কোনগুলো, একই ভেক্টরকে দুবার নিলে গুণফল শূন্য হয়। একই ভেক্টরকে যদি আমরা দুবার নিই তাহলে গুণফল কিন্তু শূন্য হবে না স্কেলারের ক্ষেত্রে। তারপর হচ্ছে পরস্পর লম্ব দুটি ভেক্টর গুণফল শূন্য হয়। দুটি ভেক্টর যদি আমাদের স্কেলার গুণফল করি তাহলে কিন্তু তাদের ডট গুণফল কিন্তু শূন্য হবে, এটি কিন্তু সঠিক। কেননা যদি আমরা দেখি যে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয়ে থাকে তাহলে দুটি ভেক্টরের এই আমরা যদি দেখি যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে তখন কিন্তু তাদের ডট গুণফল কিন্তু শূন্য হয়। এজন্য বলছে পরস্পর লম্ব দুটি ভেক্টরের গুণফল কিন্তু শূন্য হয়, ডট গুণফল কিন্তু শূন্য হবে, লম্ব থাকলে শূন্য হবে। পরস্পর সমান্তরাল দুটি ভেক্টরের গুণফল শূন্য হয়, সমান্তরাল যদি থাকে তাহলে এই আমাদের ডট গুণফল কিন্তু শূন্য হবে না, এটি সঠিক নয়। একই ভেক্টরকে দুবার নিলে মধ্যবর্তী গুণ শূন্য হয়, এটিও কিন্তু সঠিক নয়। সুতরাং এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান বইয়ের সমস্ত অধ্যায়ের বোর্ড এমসিকিউ গুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।